আমাকে ধাক্কা মারলো, শালা কাজ মেরেই ফেলবো। কি ব্যাপার, তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ গো? আমি বাবার বাড়ি যাচ্ছি, তুমি তো আর যাবা না, সারাদিন তো কাজ কাজলি পড়ে থাকবা। না না, আমি তোমাকে একলা যেতে দেবো না, আমিও যাবো তোমার সাথে, আমার শ্বশুর বাড়ি। এবার চলো। এই ড্রেস পরে কেউ শ্বশুর বাড়ি যায়? আমার কি আর মান সম্মান নাই? কেন গেলে কি হবে? আমি ন্যাংটা হয়ে আছি নাকি? আমি লুঙ্গি পরে আছি, তাই তোমার মান সম্মান যাবে? শুধু ন্যাংটা হয়ে গেলে মান সম্মান যায়, আর খারাপ ড্রেস পরে গেলে মান সম্মান যায় না? চলো বাড়ি চলো, তোমাকে ভালো ড্রেস পরে আমার মায়ের বাড়ি নিয়ে যাবো। তাই চলো। বেদের মেয়ে জোসনাই আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনা হে থা। এই মনের সুখে গান করতে করতে কোথায় যাচ্ছো? তুমি নেম পড়িছো কি গো? এইখানে নামলা যে? এইখানে আমার শ্বশুর বাড়ি নাকি? এইখানে তোমার শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি যাচ্ছো, মিষ্টি নিয়ে যাবে না? ও এবার বুঝতে পেরেছি, ঠিক আছে চলো। আমাকে 100 টাকার সাদা মিষ্টি দাও না। এই 100 টাকার মিষ্টি কি করবা? আমাকে তো তোমার বাপরা 5টা মিষ্টি দেয়, 5টা মিষ্টি নিয়ে চলো। ও তুমি একা একা গিলবা, আর আমার বাপ মা আর আমি খাবো না? ও ওরা খাবে না, ঠিক আছে তাইলে লাও। তাহলে কি মিষ্টি দিব, সাদা না কালো? ও গোলকটা, আমার বউকে কি জিজ্ঞাসা করছো? আমার বউ যেমন ফর্সা ধবধবি, মিষ্টি আমি ফর্সা ধবধবি নেবো, কালো মিষ্টি আমি নেবো না। ঠিক আছে, তোমাকে আমি সাথে ধবধবে মিষ্টি দিচ্ছি। থামো, আমি মিষ্টি চেক করে নিবো। মিষ্টি নেবো না, একবার পেন্সু পাননি, চলো অন্য দোকানে। এই লোকটা পাগল নাকি? কাছে পানে খেয়ে পেংসু পেংসু করছে। আমি পাগল না রে, তো 14 গোষ্ঠী পাগল। এই চলো তো। এই খরিদ্দারকে কেউ পাগল বলে? দাঁড়াও আমি দেখছি। ও ভাই, তুমি যে মিষ্টিটা চেখেছো ওই মিষ্টিটা সুগার ফ্রি মিষ্টি। ওই মিষ্টি যাদের সুগার আছে তারা খায়। চলো, তোমার লেগে ঘরে ভালো মিষ্টি আছে, আমি তোমাকে খাওয়াচ্ছি। আহা গো, কত সুন্দর কথা, জানটা জুড়ি গেল, আর ওই শালা আমাকে পাগল বলছে। ওর কথা বাদ দাও, আসো আমার সাথে। বাবারে কি মিষ্টি গো, গুড়ের চাই মিষ্টি বেশি। এই একটা কথা বলবো, এই মিষ্টি কে করেছে গো? এই মিষ্টি তো আমি করেছি। তোমার হাতে কি জাদু আছে গো, মিষ্টি খেয়ে আমি পাগল হয়ে যাব? না না, তোমাকে পাগল হতে হবে না, তুমি মাঝে সাঝে আসো, আমি তোমাকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। আমার স্বামীটা না সত্যিই তার কাটা। তোমার মতো যদি আমি চালাক চুরুক ছেলে পেতাম, তাহলে নতুন করে সংসার করতাম। আমার মতন ছেলে পেলে তুমি আমার সাথে সংসার করবা? ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও, আমরা রাতে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা টুকো। হ্যাঁ বলো। 97। ও গো, ওকে ফোন নাম্বার দিছো কেন? ও গো, নাম্বার দিব না কেনে? এত সুন্দর মিষ্টি টেস্ট, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে এখানেই অর্ডার দিব। অর্ডার দিতে হবে না, মিষ্টি তো অল্প তৈরি করে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওর বউকে লেগে মিষ্টি তৈরি করে নিব। শুধু বউকে লিগালে হবে না, এই লক্ষ্যে নিয়ে যেতে হবে। আরে যে কোনো অনুষ্ঠান হলে নিয়ে যাবো রে, এখন চ শ্বশুর বাড়ি। ঠিক আছে চলো।
ফোন করে বললে সকালে আসবো, আসতে এত লেট হলো কেন? আর বলো না মা, মিষ্টির দোকানে গল্প করতে কি একটু লেট হয়ে গেল। তা মিষ্টির দোকানে গল্প করা কি দরকার ছিল? মা, মিষ্টি আলা ছাড়ছিল না, তাই গল্প করতে গিয়ে একটু লেট হয়ে গেল। তা ওসব ছোট লোকের সাথে গল্প করা কি দরকার ছিল? মিষ্টি এলে চলে আসবি। মা, আমাকে দু কথা বললে সহ্য করবো, কিন্তু ওই মিষ্টি আলাকে কিছু বললে না, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো। ও মা, ছেলেটা আবার রেগে যাচ্ছে কেন? লালা আর মিষ্টি আলাকে কিছু বলবো না, চলো ঘরে চলো। এবারে যা, জামাইকে ঘরে নিয়ে যা। চলো গো, ঘরে চলো। হ্যাঁ বোন, বলো, ভালো আছো তো? কে বোন? আমি তো মিষ্টি আলা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমাদের তরকারিটা আমার পাশে বসে খাচ্ছিল তো, সেই জন্য ওই কথাটা বলে আমি ঢাকনু। তাই বলো বোন বলি চালা বলে আমি চমকে গেছি নো। আরে চমকানোর কিছু নাই, তুমি আমাকে রাত্রেবেলায় ফোন করবা, জমিয়ে গল্প করব। তুমি যাওয়ার পরে না আমার মনটা খুবই খারাপ করছে। আমাকে দেখা করবে কবে বলো তো? তুমি কিছু চিন্তা করো না, কালকে বাড়ি যাওয়ার সময় তোমার সঙ্গে বসে 1 ঘন্টা গল্প করব। কি রে, তোর বোন আগে না তোর স্বামী আগে? গলে ভাত আটকে গেছে, তাড়াতাড়ি পানি লিয়ে আয়, নাহলে আমি মরনু। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি পরে ফোন করব, এখন আমি রাখছি। পানিও করে রাখা আছে, তুমি একটু খেতে পাচ্ছ না? এই বুড়ি, তুই এইভাবে জামাইকে বলছিস কেন? পানিটা দিতে পারছিস নি? ঠিক আছে মা, দিছি। কই গো, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো, আমাকে আবার বাজারে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই লো ব্যাগ। এবার বলো কি কি আনবো? বড় দেখে একটা মুরগি আনবা, বাজারে যদি খাসির মাংস পাও তাও নিয়ে আসবা 1 কেজি। আর হ্যাঁ, মিষ্টি আনতে যেন ভুলো না। ঠিক আছে ঠিক আছে, আনবো। আব্বা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বাপ, বলো, তোমার কি কিছু খেতে মন দিছে? বলো বাপ, আমি এনে দেবো। না আব্বা, আমার কিছু খেতে মন দিচ্ছে না। আপনি বাজারে যাচ্ছেন, আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। আমাকে টাকা গালা দেন, আমি বাজারে যাই। ছি ছি বাপ, তুমি হচ্ছে এবারে জামাই, তুমি কেন বাজারে যাবা? দাও, তোমার শ্বশুরকে দাও। না না, আমি গেলে কোনো অসুবিধা নাই। আব্বা মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাবে তো, কোন দোকানে আনবে তা ঠিক নাই। আমার একটা ভালো পরিচিত দোকান আছে, ওই দোকান থেকে মিষ্টি আনবো। ওর মিষ্টি খুবই ভালো। হ্যাঁ মা, তোমার জামাই ঠিকই বলেছে, টাকাগুলো তোমার জামাইকে দাও, আমি আর তোমার জামাই গিয়ে নিয়ে আসছি। এই, তুমি কি করতে যাবা? ও মা, আমাকে দেখে শুনে মিষ্টি নিয়ে আসতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে চলো। না না, তোমাকে যেতে হবে না, তুমি মেয়ে ছেলে মানুষ, বাড়িতে থাকো। আমাকে যখন নিয়ে যাবা না, তোমারও যাওয়া হবে না, আব্বাকে দাও, আব্বা নিয়ে আসুক। না না, চলো। ঠিক আছে মা, তোরা যা তাহলে, একটু তাড়াতাড়ি আসবি। তাই হবে মা, এই চলো। কি গো ভাই, মিষ্টি নিতে এসছো? সাথে ভাবি আসেনি? হ্যাঁ এসছে, কেন? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ভাবি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তাড়াতাড়ি মিষ্টি দাও আমাদেরকে। দিচ্ছি দিচ্ছি। কই গো, এইদিকে আসো। কি হয়েছে? দেখো তো ভাই কি মিষ্টি নিবে। যাও ভাই, ওইদিকে যাও, দেখো গা টাটকা মিষ্টি আছে ওইদিকে। ঠিক আছে ভাই, যাচ্ছি। তুমি এইখানে বসো, আমি মিষ্টি গালা নিয়ে আসি। আচ্ছা যাও, আমি এখানে বসছি। সেদিন তুমি চলে গেলা, আমাকে নাম্বারটা দিয়ে গেলা না? নাম্বার লিবা? এই এক্ষুনি নাম্বারটা দিছি, লাও টুকু। আচ্ছা দাও। তোমাকে তো কষ্ট করে টুকতে হবে না, হ্যাঁ আমাকে মোবাইলটা দাও, আমি টুকি দিছি। এ লাও। তুমি কি জানো, আমি আজ সারা রাত ঘুমাইনি। আমি ভাবছিলাম কখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসব, আজ সুযোগ পেয়ে গেছি, তাই চলে এসেছি। ভালো করিছো। তোমার স্বামী একটু হঠাৎ আগে নাকি, একটু কথা বললে কিরকম করে? আমার স্বামীর কথা বাদ দাও তো, এখন আমাদের কথা বলো। তাই আমার লেগে তুমি সারা রাত ঘুমাওনি? হ্যাঁ গো, আমি তোমার জন্য সারা রাত ঘুমাইনি।
এলাও, আমাকে যখন ফোন করবা তখনই পাবা। ঠিক আছে, তুমি মিষ্টি খাবা? না না, তোমার মতন মিষ্টি সামনে থাকলে ওই মিষ্টি খেতে কি আর ভালো লাগে? সরো দুষ্টু। এখনো তো দুষ্টুমি করিনি, করবো নাকি দুষ্টুমি একটু? না না, দুষ্টুমি করবো মানে? ওরকম বললে কথা বলবো না তোমার সাথে। না না, তোমাকে একটু লাড়লাম, তাইলে এখন যাই, আবার পরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমাকে রাতে ফোন করব। আচ্ছা করো। হাতটা ছেড়ে দাও, ওই দেখো চলে এসছে। তোমার স্বামী আসারও সময় পেলো না, একটু কবলে হাতটা ধরনু আর অমনি চলে আসলো। হাত ধরার কি টাইম চলে গেছে? আরো অনেক টাইম আছে, পরে ধরবা। কই গো, চলো, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চলো। মিষ্টি লিছো তো? নিয়েছি, চলো এবার। কি গো বাবজি, তোমাদের আসতে এত দেরি হলো কেন? আর বুঝলেন না মা, মিষ্টি গড়িলে আসলাম তো, তার লেগে একটু দেরি হয়ে গেল। লেন, হয়ে গেল, ঘরের ভিতরে লি যান। ঠিক আছে বাবা। বুড়ি যা, জামাইকে হাত পা ধুয়ে ঘরে নিয়ে যা, আমি খাবার পাচ্ছি। না না মা, আমি খাবো না, অনেক মিষ্টি খেয়ে এসছি। মিষ্টি খেয়ে কি পেট ভরে বাপ? যাও হাত পা ধুয়ে বসো গা, তোমার জন্য আমি খাবার পাচ্ছি। ঠিক আছে মা, অল্প করে বাড়েন, আমার আবার ভরা পেট, খেতে পারবো না। ঠিক আছে বাবা, অল্প করে খুলছি। কি ব্যাপার, এখনো ফোন করছে না কেনে? আমি ফোন করবো নাকি? কি গো, এভাবে মোবাইলটা লি লড়ালড়ি করছো কেনে? ও কিছু না, আমি সিরিয়াল দেখি তো, তাই নেট আসছে না, আমিও পড়ে গেলাম। সিরিয়ালটা দেখি আসি। না না, এত রাতে যেতে হবে না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। হ্যালো, আমি ময়না বলছি। ও তুমি, একটু দাঁড়াও। এই, তুমি ওপরে কি সিরিয়াল দেখবে বলছিলা না? যাও, তুমি সিরিয়াল দেখো গা। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, এবার বলো, বউ ছিল তো পাশে, বউকে উপরে তাড়ি দিনু। তা তোমার বুকে তাড়িয়ে দি, আমাকে নিয়ে যাও না। তুমি আমার কাছে আসবা? ডাকলে আসবো, আসবো না কেন? তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার কাছে যাব না তো কার কাছে যাব? সত্যি আসবা আমার কাছে? হ্যাঁ হ্যাঁ আসবো, তুমি একবার ডেকে তো দেখো। তা তোমার স্বামীটা কি করছে? ও উপরে বসে আছে, তার লেগে তো তোমাকে আমি ফোন করতে পারছি। ও থাকলে কি আমি তোমাকে ফোন করতে পারতাম? হ্যাঁ, সেটা তো বলার কথা। তোমার স্বামীকে না আমার একটু পছন্দ হয় না, দেখলেই জানো আমার রাগ ধরে। হ্যালো, কি করছো তুমি? এই তো আমি ছাদের উপরে বসে আছি, তুমি ফোন করবা কখন আর তোমার সাথে কথা বলবা বলি। আমাদের কত মিল বলো, তুমি আছো ছাদের উপর, আমিও আছি ছাদের উপর। আমাদের যখন এত মিল, তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবা আমাকে? কবে করবা বলো, আমি এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে চলো কালকে করে ফেলে বিয়ে। এভাবে বিয়ে করলে তো হবে না, আমাদেরকে লুকিয়ে বিয়ে করতে হবে, নাহলে আবার ধরা পড়ে গেলে দুজনায় মারা পড়ে যাব। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, চলো কালকে আমরা পালিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে বলো, আমি ঠিক পৌঁছে যাব। এক কাজ করো, কালকে বাস স্ট্যান্ডের কাছে চলে আসো, ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে তাই হবে, আমি এখন ফোন রাখছি। আচ্ছা রাখো। কি গো, চলে এসছো? হ্যাঁ হ্যাঁ এসছি, এইভাবে বলো না, কেউ দেখলে আবার অসুবিধা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু এখানে বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে যাও। এটা তো আমার স্বামী আসছে, এবার আমি কি করি? হ্যাঁ ওই দিকটাই লুকাই।
এইখানে তুমি বসো, আমি একটু আসছি। আচ্ছা যাও। কি আমার স্বামী মনে হয় জেনে গেছে নাকি? এই দিকে তো আসছে, আমি এখন কি করি? এইখান থেকে দড়ি পালাই। কি গো, কোথায় যাচ্ছো? ধরে ফেলেছে, কোথাও না। কি ব্যাপার, এইভাবে কথা বলছো কেন তুমি? কিছু না, ঠান্ডা লেগেছে। ও ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে চলো। তুমি জানো এই ঘরটা আমরা ভাড়া নিয়েছি তোমাকে বিয়ে করে থাকবো বলি। তাই? হ্যাঁ, তোমার মুখটা খুলো, আমি একটু দেখি। তোমাকে দেখার লাগি আমার মনটা ছটফট করছে। আমি খুলবো না, তুমি খুলো। ঠিক আছে, খুলছি। এ কি, তুমি তুমি এখানে কি করছো? সেটা তো আমারও প্রশ্ন, তুমি এখানে কি করছো? আমি তো ওই মিষ্টি আলার বকলে এসেছিলাম। আ? হ্যাঁ, আমি এতদিন আগে বুঝতে পারছি যার যেটা পাবো সে সেটাই পায়। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যাকে নিয়ে সুখে আছেন তাকে নিয়ে থাকেন, অন্যর দিকে না তাকিয়ে নিজের সংসারের দিকে মন দেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।